মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আপোষ না করেই হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইরান কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে যে হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসে সবচেয়ে বড় এবং তীব্র হামলা। মধ্যপ্রাচ্যে একের পর এক দেশে হত্যাযজ্ঞ চালিয়ে রক্ত ছড়িয়ে ইসরায়েল নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। রাতের আকাশে দেখা যায় ইসরায়েলের একাধিক অঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়ছে ইরান। তেল আবিব ও বন্দরনগরী হাইফা খালি করার সতর্কবার্তা জারি করেছে তেহরান। এর মাধ্যমে ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানিদের পাশে দাঁড়িয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যুদ্ধ শুরু হলো, ঘোষণা আয়াতুল্লাহ খামেনির। অবশেষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের স্মরণকালে সবচেয়ে বড় হামলা চালালো ইরান। মাটি কাঁপিয়ে ইসরায়েলে ছুটে গেল ইরানের হাইপারসনিক ফাতা। ইরানের আক্রমণে লন্ডভন্ড পুরো ইসরায়েল। চারদিকে মিলছে শুধু লাশ আর লাশ। ইসরায়েলকে জাহান্নাম বানিয়ে ক্ষান্ত হবে ইরান, করা হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি জানিয়ে দিয়েছেন মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী রাদিয়াল্লাহুর আরেক নাম। খামেনি জানিয়ে দিয়েছেন ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইসরায়েলের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাবের ঘোষণা দিয়েছেন খামেনি। তিনি জানান ইসরায়েলকে কোনো দয়া দেখানো হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুদ্ধ শুরুর চূড়ান্ত ঘোষণা এলো খামেনির দিক থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে খামেনি যুদ্ধ শুরুর কঠিন বার্তা দিয়েছেন। খামেনির এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন খামেনি একটি সহজ লক্ষ্যবস্তু, যুক্তরাষ্ট্র চাইলেই তাকে হত্যা করতে পারে। খামেনির অবস্থান শনাক্তের দাবি করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন কড়া বার্তার পর মুখ খুললেন আয়াতুল্লাহ খামেনি। খামেনি এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন ইরান ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের মাত্রা তীব্র হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল রাহিম মুসাভি। তিনি বলেছেন এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক, শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে। এই ঘোষণার পর ইসরায়েলে নতুন দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে কয়েকটি মিসাইল সরাসরি আঘাত হেনেছে জেরুজালেম এবং বৃহত্তর তেল আবিব অঞ্চলে। ইরানি বাহিনীর হামলায় ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন ধরে যায়, এতে 20টি গাড়ি পুড়ে গেছে। ইরানের নতুন দফা মিসাইল হামলায় তেল আবিব সহ গোটা ইসরায়েলে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। এদিকে ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে ইরানের ফাতা মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। এই মিসাইল হামলা প্রমাণ করে ইরান অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানের ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেসব বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানি বাহিনী। তারা জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন, জটিল ও বহুস্তর বিশিষ্ট হামলা ধাপে ধাপে চলতে থাকবে। দিন যত যাচ্ছে ততই তীব্র হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের একাধিক অঞ্চল লক্ষ্য করে একের পর এক হাইপারসনিক ফাতা 1 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যা শব্দ থেকে 5 গুণ বেশি গতিতে সফলভাবে আঘাত হানতে সক্ষম। এদিকে টানা 6 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে দুপক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। মঙ্গলবার তেহরানে বোমাবর্ষণ করে ইসরায়েল, ধ্বংস করে কয়েকটি রকেট লঞ্চারের ঘাঁটি। আবার ইরানের পক্ষ থেকেও চালানো হয় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। রাতের আকাশে দেখা যায় ইসরায়েলের একাধিক অঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়ছে ইরান। তেল আবিব ও বন্দরনগরী হাইফা খালি করার সতর্কবার্তা জারি করেছে তেহরান। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রশাসনিক সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম CNN বলছে
নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন ট্রাম্প। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের আকাশে ওয়াশিংটনের সম্পূর্ণ নিয়ন্ত্রণের পাশাপাশি চাইলে খামেনিকে যে কোনো সময় হত্যা করা যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন জবাবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, যুদ্ধ কেবল শুরু। আবার ইরান হামলায় ইসরায়েলের সঙ্গে সরাসরি জড়ানোর কথা ভাবছেন ট্রাম্প। এই বিষয়ে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা বলেছেন, এতে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি দমন করা যাবে। এমন কথা ভেবে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। এদিকে হামলায় ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক ও কমান্ড ক্ষমতায় বিশাল ধাক্কা লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। অপারেশন রাইজিং লায়ন চলছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জন ও পরমাণু অস্ত্রে বিনিয়োগ করছে খামেনি প্রশাসন। আমরা এসব অস্ত্রের অধিকাংশ স্থাপনা মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছি। আমাদের মিশন স্পষ্ট, উৎস থেকে শিকড় উপড়ে ফেলব। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে রাশিয়া মধ্যস্থতার হাত বাড়ালেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের বড় একটি অংশে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একরকম অন্ধকারে চলে যায় ইরানের কোটি কোটি মানুষ। এই ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎই এক বিস্ময়কর উদ্যোগ নেন প্রযুক্তি দুনিয়ার আলোচিত চরিত্র ইলন মাস্ক। নেট বিচ্ছিন্ন ইরানিদের জন্য মাস্ক তার প্রতিষ্ঠিত স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম স্টারলিংক চালু করে দেন। মাস্কের এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যেখানেই ইন্টারনেট নেই সেখানেও স্টারলিংকের মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়া সম্ভব। আর এবার তার এই প্রযুক্তি প্রয়োগ করা হলো ইরানের যুদ্ধক্ষেত্রে। এর মাধ্যমে ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানিদের পাশে দাঁড়িয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক। স্টারলিংক সংযোগ অ্যাক্টিভ হওয়ার পর আবার ইন্টারনেট ব্যবহারে সক্ষম হন ইরানের সাধারণ মানুষ। যোগাযোগ স্থাপন করেন পরিবার, চিকিৎসা সেবা, সংবাদ এবং জরুরি তথ্য আদান প্রদানের জন্য। নিজের এই পদক্ষেপের ঘোষণাটি মাস্ক দেন মাত্র 3টি শব্দে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে তিনি লেখেন, দ্য বিমস আর অন, অর্থাৎ আলো জ্বালানো হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এখন উত্তপ্ত। ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এর মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেন এক নিঃশব্দ নির্মমতা। সেই মুহূর্তে ইলন মাস্কের স্টারলিংক হয়ে উঠল একমাত্র আশার আলো। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্কের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ, কারণ ইরান সরকারের পক্ষ থেকে এমন বিদেশি হস্তক্ষেপকে সহজভাবে দেখা হয় না। অনেকে বলছেন এটি এক ধরনের ডিজিটাল বিদ্রোহ। তবে মাস্কের অবস্থান পরিষ্কার, মানবতার পক্ষে, তথ্যের স্বাধীনতার পক্ষে। এর আগেও তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে স্টারলিংক চালু করেছিলেন। এবার সেই সাহসী পদক্ষেপ নিলেন ইরানের সাধারণ মানুষের জন্য। অনেকে একে বলছেন ইলন মাস্কের পাগলামি, আবার কেউ কেউ বলছেন এটি একজন প্রযুক্তিবিদের মানবিক চেতনার বিকাশ। তবে যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত যে তথ্য কখনো থেমে থাকে না। আর প্রযুক্তির এই মুক্ত প্রবাহের মাঝে দাঁড়িয়ে ইলন মাস্ক যেন ঘোষণা দিলেন, মানুষের পাশে থাকার এই যুদ্ধ কখনোই শেষ হওয়ার নয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। খুশির এই খবরগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের কাছে। আর আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট থাকে। প্রথম হচ্ছে দোয়া। দেখেন, দোয়ার একটা বরকত আছে। আমরা তো আর গিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। সেই জন্য যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দোয়া করবেন, আল্লাহ যেন ইরানকে সফলতা দান করে। নাম্বার 2, এই খবরগুলো শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কারণ আমাদের কমেন্টেও দেখবেন বহুত লেসপেন্সার আছে যারা ইরানের এই সফল অভিযানগুলোকে পছন্দ করছে না। আর আরেকটা কথা বলি আমাদের সুন্নি ভাইদেরকে, এখানে অনেকে শিয়া সুন্নি বিভাজনের মধ্যে এসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান সেটাকে অনেকে বাহবা দিচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন আজকে ইরানের বিপরীতে যে আমাদের সুন্নি ভিত্তিক যে রাষ্ট্রগুলো আছে তাদের কারোর ভূমিকা আপনি দেখছেন কোথাও কোনো বীরের মতন আছে, সবগুলা লেসপেন্সার হয়ে আছে। সুতরাং শিয়া সুন্নির বিভাগ পরে রাইট নাও ইরানকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ইরান বলছে আজকে যে হামলা চালিয়েছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং তীব্র হামলা। পুরো ইসরায়েল জুড়ে, রাজধানী তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম থেকে শুরু করে পুরো ইসরায়েল জুড়ে অ্যালার্ম বাজতে শুরু করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছেড়ে শত শত মানুষ পালাচ্ছে, কেউ বা আশ্রয় নিয়েছে আজকে নিরাপদ বাংকারে। বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয়েছে ইরানের সফল এই হামলা। আপনার এই মুহূর্তে আমরা যদি দেখি যে ইরানের হামলায় সর্বশেষ তথ্য হচ্ছে 220 জন নিহত হয়েছে। সংখ্যাটা কাছাকাছি চলে আসছে। আমাদের সংখ্যাটা 600 পার হয়ে গেছে, আর ইসরায়েলের সংখ্যাটা 220 আছে, বাট কাছাকাছি যাচ্ছি আমরা। আর আমরা যদি দেখি চলমান যুদ্ধে আমাদের টোটাল আপডেটটা হচ্ছে বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তেল আবিবেও
বিস্ফোরণ ঘটেছে। আইডিএফ বলছে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে আপনার ইরান, আর এতে বিভিন্ন বাস, বিভিন্ন আবাসিক ভবন, বিভিন্ন অনাবাসিক ভবন, বিভিন্ন সামরিক ঘাঁটি, বিভিন্ন গোয়েন্দাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে একের পর এক সুনিপুণ দক্ষতা নিয়ে এবারের এই অভিযান চলেছে। অপরদিকে এই হামলাকে প্রতিনিয়ত অবজারভেশন করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে ডোনাল্ড ট্রাম্প। আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহো বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তার জন্য আমেরিকার পরামর্শ চাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদেরকে ইসরায়েল থেকে বের করে আনার জন্য চেষ্টা করলেও সম্ভবপর হচ্ছে না, কারণ ইসরায়েলের আকাশে প্রতি এই মুহূর্তে আপনার ক্ষেপণাস্ত্র হামলা চলছে। আভ্যন্তরীণ ফ্লাইট গুলো আজকে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো বিমান ইসরায়েল থেকে উঠছে না, কোনোটা ঢুকছেও না। এই পরিস্থিতিতে ইসরায়েলের জনগণের মধ্যে যারা ইসরায়েল ত্যাগ করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করতেছে তাদেরও যাওয়ার সুযোগ হচ্ছে না। অপরদিকে ইরান বলছে আরো বড় জবাব দেওয়া হবে। আজকের এই সফল হামলার পর ইরানের আইআরজিসির পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব এটা যেন খালি করা হয়। কেন? আরো বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে ইরানের পক্ষে চীন, রাশিয়া কূটনৈতিকভাবে যতগুলো বৈঠক হচ্ছে সেখানেও শক্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমনকি ধারণা করা হচ্ছে আজকে রাতে আরো একটা বড় অভিযান পরিচালনা করবে ইরান। এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম খুব বেশি আর কাজে দিচ্ছে না এই মুহূর্তে। বাকিটা আল্লাহর ইচ্ছা, লড়াই চালিয়ে যাচ্ছে ইরান, আমরা তাদের পাশে থাকবো, এই হোক আমাদের ভূমিকা। এদিকে যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়াল দিল মার্কিন বোমারু বিমান। ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোর রাতে ইংল্যান্ডের রয়্যাল একটি এয়ারফিল্ড থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানি ট্যাঙ্কারও বিমানও ছিল। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী CBS নিউজের সূত্র বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান জায়নিস্টদের সঙ্গে সমঝোতা করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির প্রোফাইল থেকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয় জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না। মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য করার পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাতা-1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে।